প্রতিদিনই ঘরে বাজার করি, তারপরে মনে হয় বাজার করা শেষ হয় না। একটা সংসারে এত কিছু লাগে, মানে যে নিজের হাতে সংসার চালায় সেই বুঝে যে কত টাকা খরচ হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে সকালে উঠে আমি বাজারে চলে গেলাম, কারণ বাসার মধ্যে কোনো কিছু নাই, তরকারি নাই, সবজি নাই, মাছ নাই, কোনো কিছু নাই। তো বাজারে গিয়ে দেখি মাছের দাম দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। তারপর কি করব, পাঙ্গাস মাছ একটা নিয়ে নিলাম, আর একটা সিলভার কাপ মাছ নিয়ে নিলাম, তারপর ডিম নিয়ে নিলাম। যেহেতু রোজা রেখে প্রতিদিন বাজারে যেতে পারি না, বাজার আমার বাসা থেকে অনেক দূরে। তো আমি বাসায় এলাকার দোকান থেকে নিই, এলাকার দোকানে একটু দাম বেশি নেয়। তো সেই জন্য বাজারে চলে গেলাম, আর কিছু জিনিস আনলাম, যেমন দুধ, সেমাই, তারপরে হচ্ছে নুডলস, তারপরে মাছ, এগুলো নিয়ে আসলাম। মেয়ের জন্য নুডলস লাগবে, আবার আমাদের জন্য লাগবে। ঈদে যদি মানুষ আসে, আমার বাসায় কেউ আসে না, তারপরও করা আশেপাশের মানুষ তো আছেই। তারপর কিশমিশ নিলাম, বাদাম নিলাম। আসলে আমি এতটা মানে জমিদার না যে অনেক বাজার করব। যেটুকু আনছি সেটাই মনে করেন মাসের বাজার থেকে অনেক টাকা চলে গেল। কি করব, বাজার তো করতেই হবে, খেতে হবে, ঈদ তো করতেই হবে। কেউ যদি চলে আসে তাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে মাছটাকে ঢেলে নিলাম। মাছটা ঢেলে এখন মাছটা ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে ভাগ করে করে রেখে দিব। আর আমার থেকে বেশি একটা লাগে না মাছ, কারণ আমি মাছ প্রতিদিন খাই না, আমার কাছে ভালো লাগে না। এই একদিন দুদিন পরে একবার খাই। তো সেই জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখার মতো উপযোগী করে এক ধোয়া দিই মাছটা আমি তুলে রাখবো। আর মাছের মধ্যে একদম তরতাজা মাছ লাফাচ্ছিল, ওই অবস্থায় মাছটা আমি কেটে নিয়ে আসছি। আর পাঙ্গাস মাছ আমি কোনোদিন বাসায় কাটি নাই, সবসময় বাজার থেকে কেটে আনি, কারণ এই মাছ কাটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। একটা মাছ নিয়ে আসলে এটাও করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে এক ধোয়া দিয়ে কোনোরকম আরেকটা ধোয়া দিলাম, দিয়ে এখন যতটুকু আমি খাবো অতটুকু রাখলাম, আর বাকিগুলো ফ্রিজের মধ্যে একদম পলিতে করে আলাদা আলাদা করে রেখে দেবো। সেই জন্য এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এই যে পলিতে সব কিছু ভরে ফেললাম। তারপরে ফ্রিজে রাখা ফলি মাছ ছিল, তো মাছটা আমি বের করে নিলাম। আজকে মাছটা আমি ভুনা করব। আর ফলি মাছ আমার অনেক পছন্দ, এটা আমি যখন রাঙামাটি যাই আসার সময় নিয়ে আসি। আমি এত হিসাব করে খাবার খাই, তো সেখান থেকে 3 পিস মাছ আমি রেখে দিছি। আর মাছও ছিল কম, মাত্র 4-5 পিস মাছ ছিল। তো ওখান থেকে আমি 3 পিসটা রেখে দিলাম। এখন এটাকে বুনা করে ফেলবো। আর তরতাজা মাছ একটু করব। তো তরতাজা মাছের মধ্যে কার্পু মাছের মাথা, ডিম আর হচ্ছে পেটি দিয়ে টমেটো দিয়ে একটু করে ঝোল করে ফেললাম। এটা রেসিপিটা আমি ছেড়ে দিব পরে। আর তরকারিটা মাশাল্লাহ এত সুস্বাদু হয়েছে। আর আমি তরতাজা মাছ সবসময় হাতে মেখে রান্না করি। আর এদিকে আমি ফলি মাছটা পেঁয়াজু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল ঝোল করলাম। এটা খেতে তো আরও বেশি মজা ছিল। তারপর কয়েকটা রুটি তৈরি করে নিলাম ইফতারির জন্য, কারণ আজকে ইফতারিতে কোনো রকমের ভাজা পোড়া খাবো না, পরোটা খাবো। অনেক দিন ধরে পরোটা খাই না, তাও আবার ছ্যাঁকা পরোটা। আর যারা প্রতিদিন আমরা সকালে ঘুম থেকে উঠে রুটি খাওয়ার অভ্যাস, সেই মানুষ আজকে 1 মাস ধরে সেটা বন্ধ করে দিছি। তো অনেক মিস করতেছিলাম। তো এই তরকারি রান্না হয়ে গেছে, যে মাছের মাথা দিয়ে হাতে মাখা ঝোল। এদিকে মেয়ের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম, কারণ ইফতারির টাইমে ও তো আমাদের কোনো খাবারই খায় না, তো ওর জন্য এটা ও সস দিয়ে খাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।